নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, পুরাতন বছরের এখন সমাপ্তির মুখে, সামনেই আসতে চলেছে বাংলার নতুন বছর, অর্থাৎ সামনেই রয়েছে পয়লা বৈশাখ। তাই আমি আমার ইউটিউবের বন্ধুদের জানাই অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের সামনের বছরটাও খুব ভালো কাটুক। আমরা পয়লা বৈশাখটাকে অর্থাৎ নতুন বছরকে নানা রকম উৎসবের মধ্যে দিয়ে পালন করি, তাকে আহ্বান জানাই। এবং পয়লা বৈশাখ ছাড়া 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরুর জন্মদিনটাকেও আমরা মহা সমারোহে পালন করি। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমরা বাঙালিরা এই বাংলা বছরটাকে এই দু একটা দিনের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। কারণ অন্য সময় অর্থাৎ বছরের অন্য যে কোনো দিনে কোনো কাউকে যদি তোমরা জিজ্ঞেস করো যে আজকে বাংলার কত তারিখ, অধিকাংশ লোকই বলতে পারে না, সবাই ইংরেজি তারিখটাকে বলে। অর্থাৎ আমাদের কাছে বাংলা বছর কি শুধু এই পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ? আসলে বাংলা বছর আমাদের কাছে বড়ই উপেক্ষিত। এই নিয়েই আমি একটি কবিতা আবৃত্তি করছি, কবি অনির্বাণ ঘোষের লেখা বাংলা তারিখ। সারা বছর হুঁশ থাকে না, সারা বছর উপেক্ষিত, ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্ধমৃত। কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত, দেখতে পাবেন সেই বেচারা কেমন করে ইতস্তত। হয়তো তিনি বলতে পারেন, মানে বাংলা তারিখ কেমন করে বলবো, সব কমে তো আর লাগে না ঠিক। তাও আমাদের পয়লা বৈশাখ, তাও আমাদের বর্ষবরণ, আসর সাজাই কাসর বাজায়, উদ্দীপনার নানান ধরন। বাংলা বছর বলতে হাতে সাকুল্যে দিন দু চারখানি, একটি তো তার পয়লা বৈশাখ, অন্যটিকেও সবাই মানি। ঠিক ধরেছেন, কবিগুরুর জন্মতিথি বৈশাখ মাসে, আষাঢ় শ্রাবণ একটি দুটি, বাদ বাকি যায় আসে। হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে, সবাই বাংলা তারিখ মেলায়। ঠেকায় পড়ে দু একদিনেই, এরপরে কে রাখবে মনে, বাংলা বছর ক্যালেন্ডারেই ঝুলবে ধুলোর আস্তরণে।